চলে গেলেন আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদি ভাই, যার জন্য কাঁদছে গোটা বিশ্ব, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ যার জন্য কান্না করছে। সিঙ্গাপুর হসপিটালে গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টকবক যুবক দেশের জন্য শহীদ হয়ে গেলেন। তিনি বলেছিল যে আমার লাশ এত মোটা তাজা না যে বড় কফিল লাগবে, যখন তাকে হুমকি দেওয়া হয়েছিল। দেখুন, গত জুমাবারে শুট করা হলো, এই জুমার রাতে ইন্তেকাল করলো। হাদিসে আসছে জুমার রাতে, জুমার দিনে মৃত্যুবরণ করা সৌভাগ্যের লক্ষণ। জুমার রাতে দিনে যারা ইন্তেকাল করবে আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হাদি ভাই এমন একজন যুবক ছিল, এমন একজন দেশপ্রেমিক ছিল। তিনি কথায় কথায় ইসলামের কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন, ইনসাফের কথা বলতেন। তার মৃত্যুর পর সিঙ্গাপুরে এত মানুষ জমায়েত হয়েছে, জানাজার নামাজ পড়বে। প্রশাসন, তারা ট্রাফিক সিস্টেম সবকিছু উলটপালট হয়ে যাচ্ছিল। সিঙ্গাপুরে জানাজার নামাজ ক্যান্সেল করা হয়েছে। আগামীকাল বাংলাদেশে শনিবার 20 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে বাদ জোহরে যে জানাজাটা হবে, আল্লাহু আকবার, দল মত নির্বিশেষে সকল মানুষ আসবে। আজকে আমি জুমার নামাজ থেকে শুরু করে সব জায়গায় দেখছি মানুষ কান্না করছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে এক হাদির জন্য। কে এই ওসমান হাদি? ফজরের নামাজ জামাতে পড়ে মুসল্লিদের কাছে বাইরে হেঁটে হেঁটে নিজের নির্বাচনের প্রচারণা করতেন। একটা পোস্টার সে লাগায় নাই। গরিবের সন্তান, সে বলেছিল পার্লামেন্ট মেম্বার হলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুর্নীতিবাজের লিস্ট প্রকাশ করব। দেশের জন্য একটা জীবন দিল। 24 যখন জুলাই আন্দোলনে জীবন দিল আবু সাঈদ, 25 হাদি। ইনশাল্লাহ এই রক্ত বৃথা যাবে না। হাদির রক্তে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ উজ্জীবিত হয়ে আগামীর সোনার বাংলাদেশে ইনশাল্লাহ ন্যায় ইনসাফের শাসন কায়েম হবে। আগামীর পার্লামেন্টে এক হাদি চলে গিয়েছে, লক্ষ হাদির জন্ম হবে বাংলাদেশে ইনশাল্লাহ। এই একজন যুবক যে হাদি, যার ইন্তেকালের পরে এত নাড়া দেয় নাই ইতিপূর্বে বাংলাদেশে, এবার যা হয়েছে দল মত নির্বিশেষে সবাই তার জন্য কান্না করছে, দোয়া করছে, আল্লাহ তুমি হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, আল্লাহ তুমি তোমার মেহমান হিসেবে কবুল করে নাও। হাদির ইচ্ছা ছিল শহীদ হয়ে যাব, জীবন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, শহীদি জীবন যেন আল্লাহ দান করে দেয়, যেন কবরে আমাদেরকে যেতেই হবে। দেখেন আল্লাহ তার ইচ্ছা কবুল করেছে। অল্প বয়সের ছেলে, তার আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করেছে। আল্লাহ যেন তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়, তার বিবিকে সবর ধরার তৌফিক দান করে দেয়। মনে রাখবেন, যারা এই হাদিকে মেরেছে তাদের পিতামাতা এখন রিমান্ডে। হয়তো সেই পিতামাতা রিমান্ডে বলছে, কি এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিলাম যার কারণে আজকে আমাকে রিমান্ডে আসতে হচ্ছে। কিছু মানুষ মরে গেও মানুষের মধ্যে অমর থাকে, আর কিছু মানুষ জীবিত থাকার পরও মৃত্যুর পরে তাদের প্রতি লানত দেয়। হাদির মতো জীবন গঠন করুন, লক্ষ হাদি ইনশাআল্লাহ বাংলাদেশে জন্ম নেবে। হে আল্লাহ, তুমি সোনার বাংলাদেশের হাদির রক্তকে বিফলে নিও না। এই রক্তের দ্বারা নতুন বাংলাদেশকে তুমি আল্লাহ কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন।